দেখো আগে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন 1টা আমরা পড়েছি। হ্যাঁ, আজ আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন 2। 2 মিনস এখানে আমরা 2 ডাইমেনশন বা মোর দ্যান 2 ডাইমেনশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে আমরা এক্সপেকটেশনটাকে আমরা এখানে স্টাডি করব। তো আমাদের এখানে 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, এক্সপেকটেশনটাও আমি অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি জাস্ট নোট হিসাবে আমি জাস্ট ফর্মুলাগুলোকে লিখে দিচ্ছি, তোমরা দেখলেই এটা বুঝতে পারবে। ওকে, তো ফার্স্ট দেখো আমি জাস্ট ডেফিনেশনটা লিখে দিই। এক্সপেকটেশন অফ definition expectation. If f of x comma y be the probability density function of the random variables x comma y, and g of x comma y be any function of x and y, then the expected value of g of x comma y is defined as g এর যখন আমরা এক্সপেক্টেড ভ্যালুটা ডিফাইন করব সেক্ষেত্রে সেটা কি হবে, x এর ভ্যালুটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, y এর ভ্যালুটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি। ওকে, g অফ x কমা y তার সঙ্গে f অফ x কমা y dx dy। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশন এক্সপেকটেশনের ডেফিনেশন। আমাদের 1 ডাইমেনশনে কনভার্ট করো, তাহলে সেক্ষেত্রে কী হতো, g অফ x ইন্টু f অফ x dx হতো। এখানে দুটো করে ভেরিয়েবল থাকার জন্য তোমার হচ্ছে যে দুটো করে ভেরিয়েবল থাকার জন্য আমাদের দুটো ডবল ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এক্সপেকটেশন অফ জি অফ এক্স কমা ওয়াই। এটাকে এইভাবে ডিনোট করা হয়, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ জি অফ এক্স কমা ওয়াই, দিস ইজ ইকুয়াল টু -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, জি অফ এক্স কমা ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপেকটেশনের ডেফিনেশন ফর মোর দ্যান 1 ভেরিয়েবল। ওকে, এখন এখানে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে প্রোভাইডেড এই যে ইন্টিগ্রেশনটা ডবল ইন্টিগ্রেশন যেটা, সেটা যেন কনভার্জ করে, আদারওয়াইজ হবে না। কনভার্জেন্ট এটাকে লিখে নেবে। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে। যদি ডিসক্রিট কেসের ক্ষেত্রে আমরা করতাম, তাহলে এখানে নোট হিসাবে দেখো যে ইফ probability of x equal to xi comma y equal to yj, এটাকে যদি pij be the probability mass function of the discrete random variable then expectation of g of and এখানে এটা লিখে দাও and g of x comma y be any function of x and y, then expectation of g of x comma y this is equal to double summation হবে, তাই তো? কি হবে যে g of xi comma yj pij I equal to I belongs to এখানে
এখানে জাস্ট আই লিখে দিলাম, এখানে জে লিখে দিলাম, যাতে করে কী হয় এক্স আইগুলো স্পেকট্রামের পয়েন্ট হয়, ওয়াই জে যাতেগুলো স্পেকট্রামের পয়েন্ট হয়। স্পেকট্রামের মধ্যে যদি x0 x1 করে x10 পর্যন্ত এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আয়ের ভ্যালুটা আমার কত হবে 1 to 10, অ্যান্ড সিমিলারলি জের জন্য যা হবে তাই। ওকে, তাহলে এটাকে লিখে নেবে, ঠিক আছে। এটা আমাদের বেসিক যে এক্সপেকটেশনের যে ডেফিনেশন সেটা। এখানে কিছু আমরা নোট হিসাবে আমি ফর্মুলাগুলোকে লিখে দিচ্ছি, এগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো অলরেডি ওয়ান ডাইমেনশনে আমি প্রুভ করেছি। ফার্স্ট নোট, এক নাম্বার, ইফ G1, G2 and Gn are function of the random variables x comma y, then expectation of G1 x comma y plus Gn x comma y, that is equal to expectation of G1 x comma y plus dot dot দিয়ে expectation of Gn x comma y, অর্থাৎ আমাদের এক্সপেকটেশনের যে সাম ভ্যালুটা সেটা আমাদের কী হবে এক্সপেকটেশনগুলো সেপারেট হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড নোট, যে ইফ কে বি এনি কনস্ট্যান্ট দেন এক্সপেকটেশন অফ k times g of xy which equal to k times expectation of g of x comma y, এটা। থার্ড নোট, if g of x comma y, this is সব ক্যাপিটাল হবে, ঠিক আছে। দিস ইজ সরি, এইটা হচ্ছে যখন আমি বাইরে লিখবো তখন হচ্ছে স্মল এক্স কমা ওয়াই লিখবো, এগুলো সব স্মল এক্স কমা ওয়াই লিখবে, ওকে। আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 অ্যান্ড এক্সপেকটেশন অফ জি অফ এক্স কমা ওয়াই এক্সিস্ট, দেন এক্সপেকটেশন অফ জি অফ এক্স কমা ওয়াই দিস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এটাও আমাদের অলরেডি লেখা আছে, ঠিক আছে। And fourth যে property, if g of x comma y which is greater than or equal to 0 for all x belongs to x, দেখো এক্সটা একটা ভেরিয়েবল ওয়াইটা একটা ভেরিয়েবল, সেই জন্য x comma y belongs to actually r square হবে, means r cross r, হ্যাঁ। and f of x comma y greater than 0 and expectation of g of x comma y equal to 0, যদি এই তিনটা কন্ডিশন হোল্ড করে তাহলে এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করে then spectrum of g of x comma y, sorry, g of is consist only 0, that is spectrum set is singleton 0, এটা and probability of g of x comma y equal to 0 এটা equal to 1, এটা এই নোটটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। প্রুফগুলো দরকার নেই, প্রুফগুলো তোমাদের বইয়ে করা আছে, চাইলে দেখে নিতে পারো। নেক্সট দেখো আমরা যেটা পড়বো সেটা মুভমেন্ট, ওকে।
moment if x comma y be two random variable and r comma k be two positive integer. Then moment আমরা এভাবে লিখি expectation of x minus a তারপরে r আর y minus b তারপরে ধরো এখানে k is called r plus kth order moment about a comma b where a comma b belongs to R2. ঠিক আছে, দেখো একটু মনে করে দেখো যে আমরা যখন ওয়ান ডাইমেনশনে করেছিলাম তখন এর রেসপেক্টে kth অর্ডারের মুভমেন্ট সেটা কত হয় এক্সপেকটেশন অফ x মাইনাস এ তারপরে কে, এটাকে আমরা বলি এর রেসপেক্টে বা এ অ্যাবাউট এ kth অর্ডারের মুভমেন্ট। ফাইন, তাহলে আমাদের যেহেতু দুটো র্যান্ডম ভেরিয়েবল সেই জন্য কী হবে এক্স মাইনাস কে একটা এ আসবে, একটা ওয়াই মাইনাস বি একটা আসবে, তাহলে সেই জন্য আমরা এখানে মুভমেন্টটা কী বলবো অ্যাবাউট এ কমা বি এর রেসপেক্টে বলবো। এবং আরেকটা জিনিস সেখানে নোটিশ করে দেখো যে আমাদের যে অর্ডারগুলো একটা আর একটা কে এই দুটোর যোগফলটা হয় অ্যাকচুয়ালি এখানকার টোটাল মুভমেন্টের অর্ডার, তাই না? যেমন এখানে আর আছে এখানে কে আছে, তাহলে এটা কত অর্ডারের মুভমেন্ট আর প্লাস কে অর্ডারের মুভমেন্ট। ওকে, তাহলে এখানে যদি আমি নোট লিখি মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, তাহলে সেটাকে তাহলে কী হবে ওই একই আর প্লাস কে অর্ডারের তাহলে কত হবে এক্সপেকটেশন অফ এর জায়গায় 0 বসবে বি এর জায়গায় 0 বসবে, অরিজিন মানে কত 0,0, তাই না? তাহলে হবে কত এক্স টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার কে। এটা হচ্ছে কি মুভমেন্ট অ্যাবাউট অরিজিন উইথ অর্ডার কত আর প্লাস কে, এবং এটাকে ডিনোট করা হয় এইভাবে মিউ দিয়ে না এখানে আলফা দিয়ে আলফা আর কমা কে, এটা মনে রাখবে। সেকেন্ড হচ্ছে মুভমেন্ট অ্যাবাউট মিন, যদি মিনের রেসপেক্টে আমরা মুভমেন্টটাকে ক্যালকুলেট করি তাহলে এক্স এর মিনটাকে ধরলাম আমি এম এক্স আর ওয়াই এর মিনটাকে ধরলাম আমরা এম ওয়াই। দেন কী হবে দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিনের রেসপেক্টে মুভমেন্ট, অর্ডারটাকে এখানে আর দিয়ে দাও এখানে কে দাও, এটাকে মিন মানে মিউ আর কমা কে দিয়ে ডিনোট করা হয় বা আর কমা কে বা আর কে দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, দেখবে এটাও অলরেডি ডিসকাস করা আছে তোমাদের, আমি আগেও ডিসকাস করেছি সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, এখানে বইয়ে একটু দেখে নেবে। নেক্সট আমরা যেটা পড়ছি যে কোভেরিয়েন্স, এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক এবং এটা নতুন একটা টপিক। ঠিক আছে, if x and y are two random variable with আমি ধরলাম কি এই এক্সপেকটেশন অফ এক্সটাকে এম এক্স
অ্যান্ড এক্সপেকটেশন অফ ওয়াই, যদি এটা আমি কোথাও নাও ধরি সেটাকে সবসময় মনে রাখবে এরকম এম ওয়াই এক্সিস্ট, দেন expectation of x minus mx into y minus my, এইটাকে বলা হয় covariance of xy, is called covariance of xy, covariance between x and y, between x and y, and it is denoted by, and it is denoted by, and it is denoted by COV x comma y, that is দেখো covariant of x comma y equal to actually expectation of x minus mx y minus my, ক্লিয়ার? সো এখানে ভ্যারিয়েন্স নেই, এখানে কোভেরিয়েন্স আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের, এটাকে যেটা মনে রাখতে হবে, কোভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এটা, যে আমি যখন নিয়ে এক্স অ্যান্ড ওয়াইয়ের মধ্যে কোভেরিয়েন্সটা ক্যালকুলেট করব, তাহলে তাকে আমাকে যেটা করতে হবে, প্রথমে এমএক্সটা ক্যালকুলেট করে নিতে হবে। এমএক্স মানে কি? এক্সের মিন, ওকে। আর হচ্ছে ওয়াইয়ের মিনটা হচ্ছে এম ওয়াইটা ক্যালকুলেট করে নিতে হবে, তারপর এই কোয়ান্টিটিটাকে আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কোভেরিয়েন্স। তাহলে এখন এখানে দেখো, নোট দেখো, এই কোভেরিয়েন্সটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ান ডাইমেনশনে যেটা ভ্যারিয়েন্স ছিল তার জেনারেলাইজড কেস। কেন? আমি যদি কোভেরিয়েন্স অফ এক্স কমা এক্সটা ক্যালকুলেট করি, খেয়াল করো, মানে আমি এক্স আর এক্সের মধ্যে কোভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে চাই, তখন সেটা কত হয়ে যাবে? এক্সপেকটেশন অফ, খেয়াল করে সব জায়গায় যদি এক্স বসিয়ে দাও, তাহলে এক্স মাইনাস এম এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে। এবং এইটা ইকুয়াল টু, দেখো কি হচ্ছে, আলটিমেটলি ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কোভেরিয়েন্সের ডেফিনেশন ইন পার্টিকুলার যদি আমি ওয়াইটাকে যদি আমি বসিয়ে দিই, মানে ওয়াইটাকে যদি আমি এক্স নিয়ে নিই, তাহলে সেটা কিন্তু আমাদের ভ্যারিয়েন্স চলে আসছে। তো এটা যেমন এটা, তাছাড়াও কোভেরিয়েন্সের স্ট্যাটিস্টিক্যাল একটা ইন্টারপ্রিটেশন আছে, সেটা হচ্ছে কি, দুটো র্যান্ডম ভেরিয়েবল যখন আমাকে দেওয়া থাকবে এক্স আর ওয়াই, তার ভ্যালুগুলো একে অপরের সঙ্গে রিলেটেড কি না সেইটা ক্যালকুলেট করা হয় কোভেরিয়েন্স থেকে। এবং সেটা কিভাবে, দেখো আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে এই কোভেরিয়েন্সের মানটা কি কি হতে পারে। দেখো, কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এটা আইদার গ্রেটার দ্যান 0 হতে পারে, আদারওয়াইজ কি হতে পারে, লেস দ্যান 0 হতে পারে, আর একটা হতে পারে কি, ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এই কোভেরিয়েন্সটা একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা হচ্ছে ইকুয়াল টু 0। তো যদি কোভেরিয়েন্সটা পজিটিভ হয়, তাহলে সেটার মানেটা কি, দেখো আমাদের মনে করে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, ওয়াই একটা র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এই র্যান্ডম ভেরিয়েবলে কিছু ভ্যালু থাকবে, এই র্যান্ডম ভেরিয়েবলে কিছু ভ্যালু থাকবে। তাহলে কোভেরিয়েন্সটা পজিটিভ হওয়া মানে কি, এই দুটো র্যান্ডম ভেরিয়েবল নিজেদের মধ্যে পজিটিভলি রিলেটেড। পজিটিভলি রিলেটেড মিনস কি, এই ভ্যালুগুলো বাড়ার সঙ্গে সঙ্গে এই ভ্যালুগুলো বাড়বে। ফর এক্সাম্পল, ধরো আমি কি বলবো, ধরো এইভাবে বললাম যে আমি এখানে ধরো কোনো একটা পার্সনকে, ধরো আমার যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেটা মানে হচ্ছে আমি কোনো একটা লোককে ধরো আমি চুজ করছি। তাহলে এক্সাম্পলটা ধরো, হ্যাঁ যেটা বলছিলাম যে ধরো আমি এক্সপেরিমেন্টটাকে এইভাবে চুজ করছি যে কোনো একটা আমি পার্সনকে সিলেক্ট করছি, কোনো একটা মানুষকে আমি সিলেক্ট করছি। এখন এক্স মানে মনে করো হচ্ছে ওই এক্স মানে ধরে নাও সেই পার্সনের এজ, ঠিক আছে, আর ওয়াই মানে ধরো সেই পার্সনের ওয়েট, ফাইন।
তাহলে এখানে আমি জাস্ট আমরা বোঝানোর জন্য বলছি এটা, যে এক্সের ভ্যালুগুলো বাড়ার সঙ্গে সঙ্গে, তাই না, ধরো আমি এক্সটাকে রেস্ট্রিক্ট করে দিলাম <40, তাহলে এই 40-র আগে পর্যন্ত যত এক্সের মান বাড়বে, মানে যত আমার এজটা বাড়বে, তত কিন্তু আমার ওয়েটটাও বাড়বে। তাহলে আমি যদি ইন স্ট্যাটিস্টিক্স সেন্সে দেখি, তাহলে দুটো সেট অফ ডেটা, সেই ডেটাগুলো পজিটিভলি রিলেটেড, দ্যাট ইজ কোভেরিয়েন্সটা গ্রেটার দ্যান 0, মানে এটা যতটা বাড়বে এটাও ততটাই বাড়বে। মানে এটা বাড়লে এই সেট অফ ডেটার ভ্যালুগুলো আস্তে আস্তে যদি ইনক্রিজ করে, তাহলে এই সেট অফ যে ডেটা সেটাও আস্তে আস্তে ইনক্রিজ করবে। ফর এক্সাম্পল এজ অ্যান্ড ওয়েট, যত এজটা বাড়বে তত ওয়েটটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর যদি নেগেটিভলি হয়, ধরো কোভেরিয়েন্সটা নেগেটিভ, মানে <0 হয়ে গেল, সেক্ষেত্রে কি বলবো, যে এই দুটো সেট অফ ডেটা বা এই দুটো র্যান্ডম ভেরিয়েবল নেগেটিভলি রিলেটেড। নেগেটিভলি রিলেটেড মিনস এক্সের ভ্যালুগুলো বাড়তে থাকলে ওয়াইয়ের ভ্যালুগুলো কমতে থাকবে। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে। একটা বুঝতে পেরেছো মানে বাকিগুলো অবশ্যই বুঝতে পারবে। তাহলে এটা হলে কি হয়, নেগেটিভ, তখন যদি কোভেরিয়েন্সটা <0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি এটা নেগেটিভলি রিলেটেড। আর থাকলো কি ইকুয়াল টু 0, যদি কোভেরিয়েন্সটা ইকুয়াল টু 0 হয়, তার মানে এই সেট অফ ডেটার মধ্যে কোনো রকম ডিপেন্ডেন্সি নেই, মানে এটা বাড়ার সঙ্গে এটা বাড়তেও পারে, কমতেও পারে, যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে এই কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায়, এটাকে বলা হয় আনকোরিলেটেড, মানে এটার মধ্যে কোনো রকম কোরিলেশন নেই। ঠিক আছে, তাহলে ওটাকে নোট হিসাবে লিখে দিই, যে টু র্যান্ডম ভেরিয়েবল আর সেড টু বি আনকোরিলেটেড। Note, two random variables are said to be uncorrelated if and only if covariance of x, y equal to 0. এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্সের কনসেপ্ট গেল। সো আমরা একটু কোভেরিয়েন্সের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে ফার্স্ট স্টাডি করব। 1 নম্বর এক্সারসাইজ, কোভেরিয়েন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, দিস ইজ ইকুয়াল টু কোভেরিয়েন্স বিটুইন ওয়াই অ্যান্ড এক্স। এটা সিমেট্রিক, এটা জাস্ট ডেফিনেশন থেকেই প্রুফটা হয়ে যাবে। 493 পেজে প্রুফটা করা আছে, আমি তাও এখানে করছি। তো কোভেরিয়েন্স অফ এক্স, ওয়াই, দিস ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x minus mx into y minus my। আমি আর লিখছি না, যেখানে mx মানে এক্সপেকটেশন অফ x, my মানে এক্সপেকটেশন অফ y। ক্লিয়ার? তাহলে এইটাকে দেখো তুমি ঘুরিয়ে লিখতে পারবে, যে এক্সপেকটেশন অফ, এটাকে আগে লিখো y minus my into x minus mx, এটা মানে কিন্তু আমাদের কোভেরিয়েন্স অফ y, x। তাহলে এটা হচ্ছে 1 নম্বর এক্সারসাইজ। সেকেন্ড যে এক্সারসাইজ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোভেরিয়েন্স অফ এক্স, ওয়াই বা কোভেরিয়েন্স বিটুইন এক্স, ওয়াই, এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। ক্লিয়ার? দ্যাট ইজ, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই মাইনাস এম এক্স ইন্টু এম ওয়াই। তাহলে এই এক্সারসাইজটা 493 পেজ তোমাদের যে বইটা আছে সেই বইয়ে প্রুফটা করে দেওয়া আছে, তোমরা এটা করে নেবে, খুবই ইজি, সেজন্য আমি এটাকে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখো এখানে এইটা থেকে কি বলা যায়, এটা থেকে বলা যায়, এইখান থেকে একটা রেজাল্ট ফলো করে, যে যদি এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, ইফ এক্স, ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ইন্ডিপেন্ডেন্স কি ইমপ্লাই করে, যে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এটা ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই। এই রেজাল্টটা হয়তো আমি আগের চ্যাপ্টারে লিখে দিয়েছি, যদি না লিখে দেই, মনে হয় লিখে দিয়েছি, তাহলে তোমরা এটাকে নোট হিসাবে আগে লিখে রাখতে পারো, যেখানে আমি এক্সপেকটেশনের প্রপার্টিগুলো লিখে দিয়েছিলাম সেখানে লিখে রাখবে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু
independent random variable, then expectation of xy equal to expectation of x into expectation of y. প্রুফটা খুবই ইজি, কেন কি দেখো এক্সপেকটেশন অফ এক্স, আচ্ছা আমি প্রুফটা পরে আসছি এই প্রুফটাতে। তাহলে যদি আমাদের এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি, তাহলে ওপর থেকে আমরা কি বলতে পারি যে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই সেটা ইকুয়াল টু, এই লাইনটা কত হবে বলো, এক্সপেকটেশন অফ এক্স দ্যাট ইজ এম এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই মানে এম ওয়াই মাইনাস এম এক্স এম ওয়াই হুইচ ইকুয়াল টু 0। তার মানে আনকোরিলেটেড, দ্যাট ইজ এক্স কমা ওয়াই আর আনকোরিলেটেড। তাহলে এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি এক্স আর ওয়াইটা হচ্ছে আনকোরিলেটেড হয়। তাহলে এটাকে একটা রেজাল্ট হিসেবে লিখবে, প্রুফটা আমি করে দিলাম এখানে। তাহলে কি রেজাল্ট লিখবে যে ইফ, এখানে এক্সারসাইজ, ইফ এক্স কমা ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট then prove that x comma y are uncorrelated, অর্থাৎ যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের কোভেরিয়েন্সটা 0 হয়, কিন্তু কনভার্সটা এটা ট্রু নয়। এটা কনভার্সটা ট্রু নয় মানে যদি কোভেরিয়েন্সটা 0 হয়ে যায় তাহলে যে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা নাও হতে পারে। এই ধরনের উদাহরণ তোমাদের বইয়ে করা আছে, সো তোমরা ওটাকে লিখে নেবে। আমি বলে দিচ্ছি কোথায় করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে পেজ নাম্বার, আচ্ছা আমি ওই প্রসঙ্গে পরে আসছি, সেটা মাথায় রাখবে। তো একটা পার্ট আমাদের প্রুভ হলো, ফাইন। নেক্সট যেটা আমাদের এক্সারসাইজ, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এক্সারসাইজ। যে কোভেরিয়েন্স অফ, এখন আমরা ক্যালকুলেট করব যে কোভেরিয়েন্স অফ এক্স প্লাস বি কমা সি ওয়াই প্লাস ডি, এইটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে যাবে এসি কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই। তার মানে এখানে যদি আমি বি আর ডি 0 বসাতাম তাও কিন্তু এই রেজাল্টটা হোল্ড করতো। অর্থাৎ দুটো র্যান্ডম ভেরিয়েবল তাদের যা কোভেরিয়েন্স হবে তাদের সঙ্গে কিছু কনস্ট্যান্ট যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু সেটা কোভেরিয়েন্সটা একই থাকছে, স্বাভাবিক। কেন কি দেখো, তুমি জাস্ট এই রেজাল্টটাতেই ধরে নাও এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 0, সিমিলারলি এই সি ইকুয়াল টু 1 আর ডি ইকুয়াল টু 0 ধরে নাও। তাহলে এই রেজাল্টটাতে বসিয়ে দিলে কত হবে, কোভেরিয়েন্স অফ এক্স প্লাস, সরি এটা না, আমি বলছি তুমি ধরে নাও এ ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 1 ধরে নাও এই রেজাল্টটাতে। তাহলে দেখো কী হচ্ছে, কোভেরিয়েন্স অফ এক্স প্লাস বি আর ওয়াই প্লাস ডি এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই। তার মানে যে দুটো র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে যা কোভেরিয়েন্স তাদের সঙ্গে কিছু অ্যাড করলে কোভেরিয়েন্সটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটাই ন্যাচারাল। তার কারণ হচ্ছে যে দুটো র্যান্ডম ভেরিয়েবলই তো চেঞ্জ হচ্ছে একই রেশিওতে, সো রিলেশন কীভাবে চেঞ্জ হবে, তাই না? তাহলে আমরা এটা প্রুভ করবো, এই প্রুফটাও জাস্ট ডেফিনেশন ইউজ করলেই হয়ে যাবে। কোভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই আর সি, আচ্ছা তার আগে দেখো আমাদের যেহেতু এইটাকে আর এইটাকে ধরো আমি কোভেরিয়েন্সটা ক্যালকুলেট করবো, তুমি এটাকে ধরে নাও Z1, লেট Z1 ইকুয়াল টু এ এক্স প্লাস বি আর Z2 ইকুয়াল টু সি ওয়াই প্লাস ডি, ফাইন। তাহলে MZ1 মানে কি, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, সেটা মানে কত হবে, এ এক্সপেকটেশন অফ এক্স সেটা মানে এম এক্স অ্যাকচুয়ালি, প্লাস কনস্ট্যান্টের এক্সপেকটেশন ভ্যালু এটা হয়। সিমিলারলি MZ2 যদি ক্যালকুলেট করো তাহলে হবে কত, এ এম ওয়াই প্লাস, সরি এ না, সি এম ওয়াই প্লাস ডি। তাহলে এখন দেখো নাও আমরা যদি ক্যালকুলেট করি কোভেরিয়েন্স অফ Z1, Z2 সেটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি হয়ে যাবে, দেখো যে এক্সপেকটেশন অফ Z1 মাইনাস MZ1
ইন্টু দেখো z2 মাইনাস mz2, দ্যাট ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ z1, দেখো z1 মানে হচ্ছে আমাদের এটা, আর mz1 মানে আমাদের এটা, সো এটা মাইনাস এটা করলে বি কেটে যাবে, তাহলে a ইন্টু এক্স মাইনাস এম এক্স, আর এখান থেকে একই জিনিস করলে c ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই, তাহলে এসিটা তো এক্সপেকটেশনের বাইরে চলে আসে কনস্ট্যান্ট, তাহলে এসি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স and y minus my, that is AC covariance of x comma y. Fine, তাহলে আমরা কি পেলাম, covariance of z1 z2 সেটা ইকুয়াল টু AC টাইমস covariance of x and y, z1 z2 মানটা বসিয়ে দাও, প্রুফটা হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কোভেরিয়েন্সের। আচ্ছা, আর একটা কোভেরিয়েন্সের রেজাল্ট আছে এখানে, ঠিক গেল সেই রেজাল্টটা। হ্যাঁ, এটা একটা এক্সারসাইজ। ইফ ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই বি টু র্যান্ডম ভেরিয়েবলস such that having দাঁড়াও এখানে having standard deviation sigma x comma sigma y respectively, and if covariance of x comma y exist, then prove that sorry এখানে হচ্ছে variance of ax plus by এটা equal to a square sigma x এর হোল স্কয়ার প্লাস b square sigma y whole square plus 2ab covariance of x comma y, এটা হচ্ছে আমাদের প্রুফ করতে হবে। x আর y দুটো র্যান্ডম ভেরিয়েবল যাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো দেওয়া আছে সিগমা x সিগমা y, আমাকে প্রুফ করতে হবে এই রেজাল্টটা। তাহলে দেখো যে আমি যদি ধরে নিই এখানে লেট z ইজ ইকুয়াল টু x প্লাস by, তাহলে আমাকে কিন্তু ভ্যারিয়েন্স অফ জেডটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ভ্যারিয়েন্স অফ জেড ক্যালকুলেট করতে গেলে ফার্স্টে আমাদের এম জেডটা, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ জেডটা দরকার, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বিওয়াইটা দরকার, সেটা হবে কত এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, এটা ফাইন। তাহলে নাও এক্সপেকটেশন অফ জেড মাইনাস এম জেড তার যেটা হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কাছে ভ্যারিয়েন্স অফ জেড কিন্তু। সো আমি লিখতেই পারি নাও ভ্যারিয়েন্স অফ জেড ইকুয়াল টু এটা, দ্যাট ইজ ইকুয়াল টু মান বসিয়ে দাও এক্সপেকটেশন অফ জেড মাইনাস যদি আমরা এম জেড করি তাহলে এটাকে কমন নিলে কত হবে, দেখো এক্স মাইনাস এম এক্স প্লাস বিটাকে কমন নিলে ওয়াই মাইনাস এম ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি ফর্মুলা ফেলে দাও তাহলে কত হবে, এক্সপেকটেশন অফ ফার্স্ট হবে স্কোয়ার এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার প্লাস এখানে আসবে বি স্কোয়ার, সরি এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বিটা বাইরে আসলো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই, এটা আসলো। এখন খেয়াল করে দেখো যে এই লাইনটা ইকুয়াল টু এ স্কোয়ারটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে পড়ে থাকবে কি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্সপেকটেশন ওয়াই মাইনাস এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স
ইন্টু ওয়াই মাইনাস এম ওয়াই। খেয়াল করো এটা মানে ভ্যারিয়েন্স অফ এক্স, তাই না? তাহলে কত হবে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। আবার ভ্যারিয়েন্স অফ এক্স মানে তোমরা জানো স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার, তাহলে এটাকে লিখে যায় এ স্কোয়ার সিগমা এক্সের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab, এই পার্টটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে কোভেরিয়েন্ট অফ এক্স কমা ওয়াই। এটা হচ্ছে আমাদের প্রুফ। সিমিলারলি তাহলে এখানে নোট দেখো, এই রেজাল্ট থেকে দুটো নোট আসবে। কি নোট আসবে? ফার্স্ট নোট হচ্ছে যদি আমি এক্সপেকটেশন অফ এক্স প্লাস না দিই, যদি মাইনাস দিই বিওয়াই, তাহলে এটা ইকুয়াল টু হবে কত দেখো, যে এ স্কোয়ার সিগমা এক্সের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2ab কোভেরিয়েন্ট অফ এক্স কমা ওয়াই। এটা 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট দেখো, যদি আমাদের এ ইকুয়াল টু 1 নিয়ে নাও আর বি ইকুয়াল টু 1 নিয়ে নাও, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ যদি এক্স প্লাস ওয়াই নিয়ে নাও, তাহলে দুটো ভেরিয়েবলের এক্সপেকটেশন না আমাদের যে এটা হয় ভ্যারিয়েন্স, তাহলে আমরা যদি এ ইকুয়াল টু 1 আর বি ইকুয়াল টু 1 নিয়ে নিই, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, সিগমা এক্সের হোল স্কোয়ার সিগমা ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই না? দ্যাট ইজ ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ভ্যারিয়েন্স অফ ওয়াই মাইনাস 2 কোভেরিয়েন্ট অফ এক্স কমা ওয়াই। এখানে মাইনাস দিলে এটা আসবে রেজাল্ট। ওকে, তাহলে এই রেজাল্টটাকে লিখে নেবে। নেক্সট দেখো যেটা আমাদের এখানে আসবে সেটা হচ্ছে আমাদের যে টপিক, সেটা কোরিলেশন কোফিশিয়েন্ট। Definition correlation coefficient. Okay, if x comma y be two random variable, then correlation coefficient, correlation spellingটা দেখে নেবে, between x and y are defined as, দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন কোফিশিয়েন্টটাকে এইভাবে ডিফাইন করা হয়, কোভেরিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। Sigma x sigma y means standard deviation of x and y respectively, and it is denoted by, rho between x comma y. Therefore that is rho of x comma y equal to covariance of x comma y upon sigma x sigma y. তাহলে এখানে এখন নতুন করে কোরিলেশন কোফিশিয়েন্টের কোনো ইম্পর্টেন্সই নেই, কেন কি আমাদের সিগমা এক্স আর সিগমা ওয়াই দেখো, সিগমা এক্সটা কি, সিগমা এক্সটা হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, তাই না? এটা অলওয়েজ পজিটিভ। সিমিলারলি সিগমা ওয়াই যেটা সেটাও পজিটিভ, তাহলে আমাদের নিচের পার্টটা অলওয়েজ পজিটিভ। এখন কোভেরিয়েন্টের মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের কোরিলেশন কোফিশিয়েন্টের মান পজিটিভ হবে, অ্যান্ড কোভেরিয়েন্সের মান যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কোরিলেশন কোফিশিয়েন্টের মানটা নেগেটিভ হবে। আর একইভাবে কোভেরিয়েন্স যদি 0 হয় তাহলে আমাদের হচ্ছে ওই রোয়ের মানটা কী হবে, 0 হবে। তাহলে আলটিমেটলি দেখো যে ওই
রোটা পজিটিভ হওয়া মানে অ্যাকচুয়ালি কোভেরিয়েন্সটা পজিটিভ, তার মানে তারা পজিটিভলি রিলেটেড না পজিটিভ নেগেটিভলি রিলেটেড সেটা ডিপেন্ড করছে যেমন কোভেরিয়েন্সের উপরে, তো অ্যাকচুয়ালি সেটা তেমন সেটা রো এর উপরে। সো কোভেরিয়েন্স আর রোটা মোটামুটিভাবে একই রকম জিনিস। তাহলে আমরা কোরিলেশন কোফিশিয়েন্টের একটা রেজাল্ট পড়বো, ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটা হচ্ছে এই কোরিলেশন কোফিশিয়েন্টের ভ্যালুটা সবসময় 1 থেকে -1 মধ্যে থাকে। আচ্ছা, এখানে কোরিলেশন কোফিশিয়েন্টের একটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, তোমরা প্রুফটা দেখে নেবে, খুবই ইজি প্রুফ। সেটা হচ্ছে তোমাদের বইয়ের থিওরাম 8.2.3, অ্যাকচুয়ালি 493 পেজ। আমি এক্সারসাইজটাকে আমি ওখানে থিওরাম আছে, আমি এক্সারসাইজ হিসাবে লিখে দিচ্ছি। ইফ a ব্র্যাকেটে নট ইকুয়াল টু 0 and c ব্র্যাকেটে নট ইকুয়াল টু 0, b, d are constant, then row of x plus b, cy plus d, that is correlation coefficient between these two random variables, equal to ac by mod a mod c row of x comma y. So প্রুফটা দেখে নেবে। এরপরে থিওরাম 8.2.4, এটা তোমাদের বইয়ে হচ্ছে পেজ নাম্বার 494 পেজ। আমরা এই এক্সারসাইজটাকে প্রুভ করব এখানে, কি যে if the correlation coefficient row between x and y between two random variable x and y exist, then -1 less than equal to row of x comma y less than or equal to 1. আমরা দেখাবো এই কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্রুফ করার আগে আমি তোমাদের আরেকটা রেজাল্ট প্রুফ করাবো, তাহলে ওই রেজাল্টটা থেকে সরাসরি এই প্রুফটা চলে আসবে। এখানে যেভাবে প্রুফটা করা আছে আমাদের এক্সট্রা করে এই প্রুফটা করার দরকার নেই। আমরা যখন সোয়ার্স ইনইকুয়ালিটিটাকে পড়ে ফেলবো তখন সেখান থেকে এটা ডিরেক্ট ফলো করবে। ওকে, সেই জন্য তোমাদের পেজে যেটা পেজ নাম্বার 494 পেজে 8.2.4 যে থিওরামটা আছে সেটাকে আমি সেইভাবে প্রুফটাকে না করে সেটাকে স্কিপ করলাম আপাতত। ওকে, তাহলে আমরা এরপরে নেক্সট এক্সারসাইজে যাই। আচ্ছা, পরের যে এক্সারসাইজটা তোমাদের বই যেটা করা আছে দেখো, যে x, y আর ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবলস, এটা হচ্ছে 8.2.5 থিওরাম। ঠিক আছে, ইফ x, y আর ইন্ডিপেন্ডেন্ট random variables, then row of x comma y equal to 0, provided row of x comma y exist. বলছে x আর y যদি র্যান্ডম ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে কোরিলেশন কোফিশিয়েন্ট বিটুইন x অ্যান্ড y ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, দ্যাট ইজ তারা আনকোরিলেটেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রুফটা খুবই ইজি, কেন কি রো ইকুয়াল টু তোমরা জানো যে কোভেরিয়েন্স অফ x কমা y বাই সিগমা x সিগমা y, তাই না? তোমরা একটু আগে প্রুফ করলে যে যদি x আর yটা ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কোভেরিয়েন্সটা 0 হয়, আর কোভেরিয়েন্সটা 0 হলে রোটা 0 হয়ে যাবে। সো প্রুফটা সেখান থেকে ফলো করবে। কিন্তু কনভার্সটা অর্থাৎ রোটা যদি 0 হয়, দ্যাট ইজ কোভেরিয়েন্সটা 0 হয়, তাহলে যে x আর yটা ইন্ডিপেন্ডেন্ট হবে না তার যে এক্সাম্পল সেটাও কিন্তু দেখো ওই 495 পেজে এই এক্সারসাইজটার নিচে নোট হিসাবে লিখে দেওয়া আছে। সো আপাতত তোমরা এটাকে দেখে রাখো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি লাইভে এসে যখন ক্লাস নেবো তখন সেটাকে বুঝিয়ে দেবো।
নেক্সট আমরা পড়বো সেটা হচ্ছে কচি সোয়ার্স ইনইকুয়ালিটি, ঠিক আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট। Cauchy-Schwarz স্টেটমেন্টটা একটু লিখে নিই। ইফ x and y be two random variables such that expectation of x square and expectation of y square and এতগুলো অ্যান্ড দেওয়ার দরকার নেই, এটা কমা এটা, অ্যান্ড এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এক্সিস্ট, দেন প্রুভ দ্যাট, আমাকে দেখাতে হবে এক্সপেকটেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু expectation of x square into expectation of y square. That is where the inequality holds if and only if expectation of x square equal to 0 and probability of y minus ax এটা equal to 1, ঠিক আছে, for some constant. এইটাকেই এই এক নাম্বার এটাকে যদি ভেঙে লেখো তোমরা তাহলে এইরকম লিখতে পারবে, সেটা হচ্ছে যে মড অফ এক্সপেকটেশন অফ এক্স কমা ওয়াই দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু কী হবে রুট ওভার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার। সো এটা আর এটা একই জিনিস, হ্যাঁ। সো এটা পরীক্ষায় কেউ এটাও লিখতে পারে, নো প্রবলেম। তোমরা এই ইনইকুয়ালিটি অলরেডি তোমরা লিনিয়ার অ্যালজেব্রাতেও করেছিলে, কি ইনার প্রোডাক্ট অফ এক্স কমা ওয়াই এর যেটা মড ভ্যালু সেটাকে তুমি লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম অফ এক্স ইন্টু নর্ম অফ ওয়াই এটা। সো এটাকে পড়েছিল লিনিয়ার অ্যালজেব্রা এইভাবে, হ্যাঁ। যখন ক্লাসিক্যাল অ্যালজেব্রা করেছিলে তখন সেখানে ইনইকুয়ালিটির পরে তখন কীভাবে পড়েছিলে, এ ডট বি দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্মে নর্ম বি, নর্ম বি মিনস রুট ওভার এআই স্কোয়ার ইন সামেশন রুট ওভার এআই স্কোয়ার সামেশন রুট ওভার বিআই স্কোয়ার। দরকার নাই, এগুলো আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন, বিভিন্ন কনটেক্সটে বিভিন্নভাবে পড়া হয়েছে। তো আমরা এখানে এটাকে এভাবে পড়ব। তাহলে আমি এই পার্টটাতে পরে আসছি। আমাদেরকে ফার্স্ট প্রুভ করতে হবে কি যে এই লাইনটা এক্সপেকটেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু, এটা লেস দ্যান অর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার। বলছি এখানে ইকুয়াল টু চলে আসবে যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, অর এটা অ্যান্ড না অর, অথবা এটা, এই দুটোর মধ্যে কোনো একটা হলে সেটা ইকুয়াল টু সাইন অকার করবে। তো ফার্স্ট আমি এই পার্টটাকে প্রুভ করছি। দেখো প্রথমেই আমি এখানে একটা ফাংশন কনসিডার করলাম জি অফ এক্স কমা ওয়াই, হ্যাঁ। তাহলে লেট জি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস কে এক্স তার হোল স্কোয়ার। এটাকে এক্স মাইনাস কে ওয়াইও ধরা যেত, যেখানে কে একটা রিয়াল কনস্ট্যান্ট। আমি এটা একটা কনস্ট্রাকটিভ প্রুফ, এই কে এর মানটা পরে চুজ করব কত, আগে ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এখানে খেয়াল করো যে যদি এই ফাংশনটা হয় তাহলে দেন এক্সপেকটেশন অফ জি অফ এক্সপেকটেশন সব ক্যাপিটাল ওয়াই চলে আসবে। এইটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস কে টাইমস এক্স তার হোল স্কোয়ার
যেহেতু এইটা y মাইনাস কে এক্স এর হোল স্কোয়ারটা পজিটিভ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে এক্সপেক্টেড ভ্যালুটাও কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে, কেন কি আমরা এই প্রপার্টিটা লিখে দিয়েছিলাম এক্সপেকটেশনের ক্ষেত্রে। ঠিক আছে, ইভেন এটা এক্সিস্ট, কেন এক্সিস্ট, কেন কি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সবাই এক্সিস্ট। এটাকে ভাঙলে কত হবে, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার কে ইন্টু এক্স স্কোয়ার, এগুলো সব এক্সিস্ট বলা আছে। ঠিক আছে, ওকে, তার মানে এটাকে ভেঙে দাও। তার মানে তুমি এটা বলতে পারো যে হুইচ ইমপ্লাইজ এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2কে কনস্ট্যান্টটাকে বাইরে রাখলাম, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই প্লাস কে স্কোয়ারটাকে রাখলাম, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এটা আমরা পেলাম। এখন এখানে দুটো কেস হতে পারে, একটা হচ্ছে কি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা ইকুয়াল টু 0 হয়ে যেতে পারে, তাই না। এখানে তাহলে কেস 1, কেন এই কেসটা আমি আলাদা করে করছি, কেন কি এখানে বলা ছিল, তোমরা স্টেটমেন্টটাতে দেখে নাও যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা যদি 0 হয় তাহলে এটা ইকুয়াল টু সাইন অকার করবে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা একবার আমরা ইকুয়াল টু 0 ধরবো, একবার নট ইকুয়াল টু 0 ধরবো। কেস 1, ইফ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এটা মানে আমাদের এক্সপেকটেশনের যে প্রপার্টি, লাস্ট প্রপার্টিটা দেখো যে এক্স স্কোয়ারটা তো অলওয়েজ পজিটিভ, তারপরেও এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ইমপ্লাই করবে যে এক্সের, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 সেট হবে, তাই না। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 0 সেট হবে। তার মানে কি এক্সের স্পেকট্রাম সেটে শুধুমাত্র একটাই পয়েন্ট থাকবে। সেজন্য এখানে আমরা লিখব যেটা ইমপ্লাই করছে দ্য স্পেকট্রাম সেট অফ এক্স স্কোয়ার বলো বা এক্স বলো contains only 0, that is expectation, that is কি probability of x equal to 0 equal to 1, কেন কি শুধু এটাই স্পেকট্রাম সেটে থাকবে, সো এক্ষেত্রে পুরো স্যাম্পল স্পেসটা আসার জন্য এটা 1 হয়ে যাবে। এবং খেয়াল করো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হওয়ার জন্য, এক্স ইকুয়াল টু 0 হওয়ার জন্য কি ইমপ্লাই করবে দেখো, দেয়ারফোর এক্সপেকটেশন অফ এক্স ওয়াই যেটা, সেটাও কিন্তু আমার 0 হয়ে যাবে যেহেতু এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে ইনইকুয়ালিটি, সেই ইনইকুয়ালিটির বাঁ দিকটাও হচ্ছে 0, ডান দিকটাও হচ্ছে 0, দেয়ারফোর হুইচ ইমপ্লাইজ দ্য ইকুয়ালিটি সাইন হোল্ডস। তাহলে আমরা দেখলাম এখানে যদি আমাদের এক্সপেকটেশনটা 0 হয়ে যায়, দ্যাট ইজ এক্সপেকটেশনটা যদি আমাদের, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিক ডান দিক দুটোই কিন্তু আমার ইকুয়ালিটি সাইন হোল্ড করছে। এখন কেস 2, যদি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা নট ইকুয়াল টু 0 হয়, কেস 2 এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইফ এক্সপেকটেশন অফ এটা নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 হওয়া মানে কি যে এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে যেহেতু এটা পজিটিভ মান। তাহলে এইটাকে একটা নাম্বার দিয়ে রাখো ফ্রম স্টার। তাহলে স্টার থেকে কী পাবো দেখো, আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো এই লাইনটাকে। তাহলে কত হবে, কে স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ওয়াই বাই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, তার সঙ্গে 2 থাকবে একটা কে, প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার বাই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। ফাইন। এবং দেখো এইটাকে আমরা যেটা লিখতে পারি, এখানে একটু অ্যাডজাস্ট করবে, এটাকে অ্যাডজাস্ট করলে এটাকে লেখা যাবে কে মাইনাস এক্সপেকটেশন অফ এক্স ওয়াই by expectation of x square their whole square plus expectation of y square by expectation of x square minus expectation of xy by expectation of x square। এটাকে একটু অ্যাডজাস্ট করলে এই লাইনটা তোমরা লিখতে পারবে। ওকে, ফর অল কে। তাহলে আমরা এই লাইনটা পাবো কি যে কোনো কে এর জন্য, তাই না, যে কোনো কে এর জন্য আমরা এই লাইনটা পেয়ে যাব।
তাহলে এখন প্রথমেই যদি আমি ওই কে এর মানটা, সো টেকিং কে ইকুয়াল টু এই পার্টটাকে আমরা ধরে নেব। প্রথমেই যদি আমরা কে এর মানটাকে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এই মানটা যদি ওখানে বসিয়ে দিয়ে পুরো ক্যালকুলেশনটা করতাম, তাহলে এই লাইনে আসার পরে কি আসতো, এই পার্টটা 0 হয়ে যেত, শুধু এই পার্টটা পড়ে থাকতো। তাহলে এই এত বড় জিনিসটাকে আমরা প্রথম থেকে লিখে আনবো না, জন্যই আমরা প্রথম থেকে কে ধরে এসে এখন কে এর মানটাকে এটা বসাবো। এবার কেন এটা যদি আমরা বসিয়ে দিই, এটা 0 হয়ে গেলেই এই পার্টটা থেকে আমার প্রুফটা হয়ে যাবে, এখানে একটা হোল স্কোয়ার থাকবে, সরি। তাহলে যদি এটা লিখি, মানে এটা আমি পেয়ে যাই, তাহলে বাই অ্যাবাভ ইনইকুয়ালিটি, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো, এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার বাই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার দিস ইজ গ্রেটার, এটাকে ওইদিকে নিয়ে যাও, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে একটা কাটো এখান থেকে, দেখো প্রুফটা চলে আসবে, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। সো তাহলে আমাদের একটা পার্ট প্রুভ হয়ে গেল। ওকে, এখন আমাদের দেখো বলেছিল কি, ওই কোশ্চেনটা ভালো করে একটু খেয়াল করে দেখো, বলছে যে দ্য ইকুয়ালিটি সাইন হোল্ডস ইফ অ্যান্ড অনলি ইফ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 or probability of y minus ax equal to 0 এটা 1 হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা, তাহলে ইকুয়ালিটি সাইন, তার আগে একটু এখানে বলি, সেটা হচ্ছে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, দেখো একটা লাইনে এসে এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম, এক্স স্কোয়ার কত পেয়েছিলাম, কে স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2k এক্সপেকটেশন অফ এক্স ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, একটা এরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে প্রথমে ধরে নিলাম যে এক্সপেকটেশনটা, আমরা ধরলাম যে ইকুয়ালিটি সাইনটা হোল্ড, তাহলে কনভার্সলি লেট the equality sign hold, আমরা ধরে নিলাম আমাদের ইকুয়ালিটি সাইনটা হোল্ড করছে, দ্যাট ইজ কি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই এর হোল স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু যেহেতু ইকুয়ালিটি সাইন, এটা আমরা ধরে নিলাম। এখন যদি এটা ধরে নেই, তাহলে খেয়াল করে দেখো, এই ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac করলে যেটা পাবো সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা পেয়ে যাব, তাই না? তাহলে যদি এটা ধরে নেই, তাহলে কি হচ্ছে, এই ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হয়ে যাচ্ছে, কেন কি এটা কে এর ইকুয়েশন। সো বি স্কোয়ার মানে কত হবে, 4 এক্সপেকটেশন অফ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা। সো দেখো এখান থেকে বলা যাচ্ছে সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে যদি এটা হয়, ইফ অ্যান্ড অনলি ইফ কি এই ইকুয়েশনের নিরূপকটা 0 হয়ে যাবে। এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টটা 0 হওয়া মানে কি, ধরো একটা ইকুয়েশন আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই রুটগুলো কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু রুটগুলো কি হচ্ছে, মাইনাস বি বাই 2a মাইনাস বি বাই 2a, অর্থাৎ রিপিটেড রুট চলে আসছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যেটা, যে এই ইকুয়েশন এটা হোল্ড করবে ইফ অ্যান্ড অনলি ইফ এই ইকুয়েশনের কি থাকবে, ডিসক্রিমিনেন্টটা 0 হবে, দ্যাট ইজ ইকুয়াল রুট থাকবে। ঠিক আছে, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ দ্য ইকুয়েশন এটা হ্যাজ রিয়াল অ্যান্ড ইকুয়াল রুট, তাহলে এই ইকুয়েশনের ইকুয়াল রুট থাকা মানেটা কি, যে এই ইকুয়েশনের ইকুয়াল রুট থাকা মানে হচ্ছে, দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস কে ইন্টু ওয়াই, না কি ধরেছিলাম এখানে, উল্টোটা ধরেছিলাম, ওয়াই মাইনাস কে এক্স, এই ভ্যালুটা নিশ্চয়ই 0 হয়ে যাবে, তাই না? এর ইকুয়াল রুট থাকবে, সরি আমি বলছিলাম যে এই ইকুয়েশনের ইকুয়াল রুট থাকবে
ফর সাম কে, কোনো একটা কে এর জন্য, তার মানে দেখো যে দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি ইফ আমরা কি বলতে পারি যে ফর অল ভ্যালু অফ কে বা দেয়ার এক্সিস্ট এ রিয়েল ভ্যালু অফ কে সে এ, আমি ধরে নিলাম যে একটা কে এর মানের জন্য, যেটাকে আমি এ ধরলাম, তার জন্য কী হবে, এই ইকুয়েশনে একটা ইকুয়াল রুট থাকবে। এবার ইকুয়াল রুট থাকা মানেটা কি, কোনো একটা ইকুয়েশনের ইকুয়াল রুট থাকা মানে কি, ওই ইকুয়েশনটাকে আমি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আকারে লিখতে পারবো, তাই না? তার মানে দেয়ার এক্সিস্ট এ রিয়েল ভ্যালু অফ কে সে এ সাচ দ্যাট এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এ এক্স এর হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 0। এটা ভালো করে বুঝবে, যদি আমাদের এটা ইকুয়াল টু হয়, ইফ অ্যান্ড অনলি কি এই ইকুয়েশনের ইকুয়াল রুট থাকবে। এই ইকুয়েশনের ইকুয়াল রুট থাকা মানে কি, ধরো তুমি ইকুয়াল রুটটাকে ধরে নাও এ, আমার তো কে এর দুটো ইকুয়াল রুট বেরোবে, সেই ইকুয়াল রুটটাকে আমি এ ধরলাম। তার মানে কি হবে, এই পুরো ইকুয়েশনটাকে এক্স এর কে এর জায়গায় এ বসিয়ে দিলে হোল স্কোয়ার ফর্মে লেখা যাবে। ইফ অ্যান্ড অনলি ওয়াই মাইনাস এ এক্স ইকুয়াল টু 0। 0 এখানে কোন সেন্সে 0? 0 মানে এই র্যান্ডম ভেরিয়েবলে আমি যে ডাব্লুই চাপাই না কেন তার ভ্যালুটা 0 হবে। দ্যাট ইজ এর স্পেকট্রাম সেটে কে থাকবে, শুধুমাত্র 0 থাকবে। তাহলে এখানে লিখছি ইফ অ্যান্ড অনলি দ্য স্পেকট্রাম সেট অফ y minus x contain only 0, that is probability of y minus ax equal to 0, এটা মানে পুরো স্যাম্পল স্পেস, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ। ফাইন, তাহলে প্রুফটাকে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, নেক্সট আমি কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা যে -1 থেকে 1 এর মধ্যে থাকে, এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে।